পরিবর্তিত জলবায়ু অভিঘাত পড়েছে দেশের হাওর অঞ্চলগুলোতে। বদলে গেছে হাওরের কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্য। অপরিকল্পিত উন্নয়নে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধসহ একাধিক কারণে হাওরের বহু জমি থাকে পরিত্যক্ত। এসব শুকনো জমি ফেলে না রেখে অনেকেই নিয়েছেন নানামুখী কৃষি উদ্যোগ। মাছ চাষসহ ফল ফসল উৎপাদন করে আনছেন সাফল্য। হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। হাওরের অন্যতম জনপদ হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ ধান ও মাছে একসময় ছিল ভরপুর, কিন্তু জলবায়ুর বিরূপ প্রভাবে বদলে গেছে এখানকার কৃষি বৈচিত্র্য। শুকনো মৌসুমে পানি না থাকায় একেবারেই অনাবাদি হয়ে থাকে অনেক জমি। এখানেই কেউ কেউ নিজেদের উদ্যোগে করেছেন মাছ চাষ সহ নানা রকম ফল ফসলের খামার। 10-15টা ফ্যামিলি এখানে কর্মসংস্থানের জায়গা হয়েছে, বা আমাদের ফিশারি থেকে আরো অনেক মানুষ এনে বাজারে মাছ বিক্রি করতেছে। আমরা ঢাকার দিকেও সাপ্লাই দিই। আমরা আস্তে আস্তে আরো উন্নয়নের দিকে যেতেছি। এই পুঁজিগুলোর জন্য সরকার যদি আমাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়, তাহলে আমাদের আরো উন্নয়ন করার সম্ভাবনা আছে। 32 একর অনাবাদি জমিতে পরিকল্পিত পুকুর খনন সহ বিভিন্ন ফলের গাছ লাগিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়েছেন এলাকার কৃষক খালেদ হোসেন চৌধুরী। আমি 32 একর জমির মধ্যে 14টা পুকুর খনন করছি, মাছ চাষ করতেছি, আম, কাঁঠাল, কলা, বিভিন্ন রকমের ফল গাছ আছে। এখন যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা আরো উন্নত করতে পারবো। এ ধরনের কৃষি উদ্যোগ হাওরের বেকার যুবকদের জন্য হতে পারে অনুসরণীয়। উপজেলা মৎস্য দপ্তর থেকে তাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা আমরা সবসময় করে যাচ্ছি। তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ বা সেবা পেয়ে থাকেন, এবং ভবিষ্যতেও আমরা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছি। তবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হাওর সুরক্ষার নীতিমালা মেনে চাষাবাদ করার কথাও বলছেন অনেকেই। আল মুকসিদ, চ্যানেল আই।